ও মা গো, এ কার হাতে পড়েছি গো? আমার হাড় মাস কালি করে দিলে গো। চুপ চুপ, একেবারে চুপ। সব সময় নাকে কাঁদলে না গলা টিপে মেরে রেখে দেব। হ্যাঁ, ওইটাই তো তুমি ভালো পারো, কথায় কথায় খালি গায়ে হাত তোলা। তুলবই তো, বলি সংসারের কাজকর্মের দিকে তোমার তো কোনো মনই নেই। দেখো, মিথ্যে কথা বলবে না একদম। আমি বুঝি কিছু না করে ঘরে বসে ঘুমোই? ঘুমাবে কেন? ঘুমোবে কেন? তোমার তো সব সময় মন পড়ে থাকে পাড়ার পুকুরে অন্য বউদের সঙ্গে গুলতানি করতে। হ্যাঁ, আর সেই অপরাধের জন্য গায়ে হাত তুলতে না তুলতে চেঁচিয়ে পাড়া মাত করো, অসভ্য। হ্যাঁ, আমি তো বিনা কারণে চেঁচিয়ে পাড়া মাত করি, তাই না? তাহলে আমার হাতে পিঠে এত যে মারের দাগ, সেগুলো কে করেছে শুনি? দেখো, আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি। এরপর যদি গায়ে হাত তুলেছ না, তাহলে আমি মহারাজের কাছে নালিশ করে দেব। করবই করব। একবার করেই দেখো না, রাজবাড়ির দিকে পা বাড়ালেই না মেরে তোমার ঠ্যাং খোঁড়া করে দেব। শোনো, এতদিন যা করেছো, এবার আর সহ্য করব না। বেশি গায়ের জোর দেখা দিলে না, সোজা চলে যাব মহারাজের কাছে। খবরদার বলছি, বাড়ির বাইরে পা দেবে না। তবে আমি এত সহজে তোমায় ছাড়বো না। মহারাজকে নালিশ আমি করবই। এই আমি চললাম মহারাজের কাছে। গোপাল, আজকের দিনটা বেশ মনোরম, তাই না? মনটা বেশ প্রফুল্ল প্রফুল্ল লাগছে। আপনি ঠিকই বলেছেন। তবে জানেন কি, ওই মনে প্রফুল্লতা দুটি কারণে আসে মহারাজ। অর্থের অভাব আর অনর্থের চিন্তা না থাকলে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, আপনি রাজা, তাই আপনার অর্থের অভাবও যেমন নেই, তেমনি অনর্থের চিন্তাও নেই। তাই আপনার মন সব সময় প্রফুল্ল থাকবে না তো আর কার থাকবে বলুন? দেখো গোপাল, আমার মন যে সব সময় প্রফুল্ল থাকে আমি কিন্তু সে কথা বলিনি। আমি শুধু আজকের কথাই বলেছি। কিন্তু আমার মন তো সদাই প্রফুল্ল থাকে মহারাজ। সদা প্রফুল্ল থাকে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা কি কারণে প্রফুল্ল থাকে শুনি? ওই যে বললাম, অর্থের অভাব হলে মন খারাপ হয়। কিন্তু আমার তো সেসবের কোনো বালাই নেই। আমার অর্থের অভাব হলেই আমি আপনাকে জানাই, আর আপনি সঙ্গে সঙ্গে আমায় বকশিশ দিয়ে দেন। তোমার এত কথার মার পেঁচের উদ্দেশ্য এবার বোঝা গেল। বুঝতে পেরেছেন তাহলে? এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি মহারাজ। আমিও কিন্তু তোমাকে কম ভালোবাসি না। সে মহারাজ, আপনি ভালোবাসেন বলেই তো আমি আপনার পাশে পাশে থাকি। গোপাল, ভাড়ামির সাথে সাথে তুমি দেখছি মোসাহেবির কাজটাও নিয়ে নিয়েছো। আগে বেতন বাড়লে সব রকম কাজ করতেই আমি প্রস্তুত মহারাজ। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই মাইনে, মানে পয়সা। এই তো কত সহজে আপনি আমার মনের কথাটা বুঝে ফেললেন মহারাজ। না না, এভাবে যখন তখন ওই জাট তার রাজবাড়ির ভেতরে যাবার অনুমতি নেই। কিন্তু আমাকে যে একবার মহারাজের সাথে দেখা করতেই হবে। ও রক্ষী দাদা, অনেক আশা নিয়ে এসেছি, এভাবে দুয়ার থেকে হাঁকিয়ে দিও না। মহারাজ এখন বাগানে বেড়াচ্ছেন, দরকার থাকলে রাজসভায় এসো। না না, আমি এক্ষুনি যাব। যাচ্ছ নে, বারণ মানলো না, আশ্চর্য। এই এই শোনো শোনো। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কাছে আমার বিশেষ নিবেদন আছে। কি এখানে কি করে এলে? আমি ওকে মানা করেছিলাম মহারাজ, শোনেনি। নিরুপায় হয়ে আমি আপনার কাছে এসেছি। মহারাজ, আমার বিচার চাই। ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু তুমি কে? মহারাজ, বিয়ের পরে স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয়, আর যেহেতু স্বামীর নাম মুখে আনতে নেই, তাই আমি একটু ঘুরিয়েই পরিচয় দিচ্ছি। মহারাজ, আমি হচ্ছি ঘটার বন্ধুর বউ। ঘটার বন্ধু মানে বটা? তা রাজসভায় না এসে বাগানে এসেছো কেন? মহারাজ, আমাকে বাঁচান। ওই ঘটার বন্ধু আমাকে মেরে ফেলবে মহারাজ। কেন? ওই নচ্ছারটা তোমাকে মেরে ফেলবে কেন? মহারাজ, পান থেকে চুন খসলে আমাকে মারধর করে। দেখুন, মেরে মেরে আমার কি অবস্থা করেছে দেখুন। কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, আমার রাজ্যে মহিলার উপর এমন অত্যাচার! এত দুঃসাহস বটার!
নচ্ছারটার এখনই কঠিন শাস্তি পাওয়া দরকার। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি বটাকে কারাগারে ভরে দাও। 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দিলাম ওকে। কিন্তু মহারাজ, ওর কারাদণ্ড হলে আমি খাবো কি? একা একা থাকবো কি করে? এটাও তো ভাববার বিষয়। তাহলে ওকে 101 ঘা বেত মারার আদেশ দিচ্ছি। দয়া করে ওটা করবে না মহারাজ। 100 ঘা বেত মারলে ও হয়তো 7 দিন উঠতে পারবে না, কিন্তু সুস্থ হয়ে ওঠার পর ওই মারের ঝাল তো আমার উপরে মিটিয়ে নেবে। সেও তো একটা সমস্যা বটে। আচ্ছা বটাগিন্নি, একটা কথা বলো তো, ঠিক কি কি কারণে ওই বটা তোমাকে মারধর করে? তার কি কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি? ভাত দিতে দেরি হলে মারে, পুকুর থেকে জল আনতে দেরি হলে মারে, বাজারে ধানের দাম কমে গেলে মারে, আবার গরু মাঠের ফসল খেয়ে গেলেও মারে। মোদ্দা কথা, পান থেকে চুন খসলেই মারে। মারার সঠিক কোনো কারণ নেই। বুঝলাম, মানে বউ পেটানো ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। শুধু অভ্যেস বলো না গোপাল, এ এক ভয়ঙ্কর রকমের বদ অভ্যেস। ঠিক আছে মহারাজ, হ্যাঁ, বটার এই বদ অভ্যেস আমি একদিনেই পাল্টে দেব। কি করে? দেখো না কি করি। তা বটার বউ, সঙ্গে কিছু পয়সা আছে নাকি? থাকলে আমায় দাও তো। এখন তো সঙ্গে নেই, কাল ভোরবেলা দিয়ে দিলে হবে। খুব হবে। গোপাল, তুমি কি এর কাছ থেকেও পারিশ্রমিক নিচ্ছ নাকি? জি 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 মহারাজ, এ তো মাছ কেনার দাম। বটাকে পাকা শোল মাছ খাওয়াতে হবে না? মানে পাকা শোলের তেল ঝাল। খেতে কি ভালো না? মুখে দিলেই একেবারে সব রোগ ব্যাধি একেবারে বাপ বাপ বলে পালিয়ে যায় মহারাজ। পাকা শোলের তেল ঝাল খেলেই বটার এই বউ পেটানোর রোগ চলে যাবে? শুধু চলে যাবে কি বলছেন মহারাজ? এ জন্মে আর ওই রোগ ওর কাছে ঘেঁষবে না। তুমি পারবে গোপাল দাদা? কোনো শাস্তি না দিয়েই মানুষটাকে তুমি পাল্টে দিতে পারবে? দেখো না কি করি। শুধু আমি যা যা বলবো তোমাকে ঠিক তাই তাই করতে হবে। যেরকম যেরকম বলবে সেরকমই করব। মানে গোপাল, বলছিলাম কি, শুধু শোল মাছের ঝাল খাইয়ে আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বটার বউ আর কোনোদিন বটার হাতে মার খাবে না। আমার উপর আস্থা রাখতে পারেন মহারাজ। তোমার উপর সে আস্থা আমার আছে গোপাল। আগে মহারাজ, তাই তো আপনি আমার মাইনে বাড়িয়ে দিচ্ছেন। এই দেখো, আমি আবার কখন বললাম যে তোমার মাইনে বাড়িয়ে দেব? তবে তুমি যদি অন্য কোনো উপায়ে বটাকে শায়েস্তা করতে পারো, তাহলে আমিও তোমার মাইনে বাড়িয়ে দেবার কথা ভাববো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এসো গো বটার বউ, চলে এসো। না, বউটার ওপর অত চোটপাট করা ঠিক হয়নি। এখন যদি রাগের মাথায় সত্যি সত্যি মহারাজের কাছে গিয়ে নালিশ করে বসে, হ্যাঁ, তাহলে কি হবে? ওরে বাবা, তাহলে তো মহারাজ আমায় ভীষণ মারবে। হ্যাঁ, ওই তো মহারানী আসছে, কিন্তু কিন্তু সঙ্গে তো কোনো রক্ষী নজরে পড়ছে না যে আমাকে মহারাজের কাছে বেঁধে নিয়ে যাবে। তার মানে মহারানী বোধহয় মহারাজের কাছ অব্দি পৌঁছাতে পারেনি। নয় নয়, মহারাজ ওর কোনো কথা কানেই তোলেননি। মহারাজের কাছে গিয়ে নালিশ করা কি অতই সোজা? হ্যাঁ, কি গো মহারানী, কি হলো? মহারাজ তোমার নালিশ শুনলেন তো? তা আমাকে তার কাছে বেঁধে নিয়ে যাওয়ার জন্য তো কোনো রক্ষী এলো না। বুঝতে পেরেছি, রাজবাড়ির দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে তো। আরে মহারাজ কৃষ্ণচন্দ্র বলে কথা, এসব হেঁজি পেঁজি ব্যাপার নিয়ে তার কাছে নালিশ করা কি অতই সোজা? তার থেকে সবকিছু মুখ বুঝে মেনে নাও, বুঝলে? বলি বুঝলে? আমার হাতে তো সংসারের টাকা পয়সা থাকে না,
ওই খুচরো খাজরা যেটুকু ছিল দিলাম, এতে হবে গোপাল দাদা? হবে মানে একেবারে ভেসে যাবে। কাল তোমায় যা যা করতে বলেছি সব মনে আছে তো? মনে আছে গো, মনে আছে। সব ঠিকঠাক পারবে তো? খুব পারবো। মাছটা খুব পাকা। যাই যাই এবারে যথাস্থানে গিয়ে পুঁতে রেখে আসি। শুধু বাড়ি গিয়ে একটা খুরপি নিয়ে নিতে হবে। এই যে মহারানী, বলি সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল শুনি? পাড়া বেড়াতে? বলি এত মার খেয়েও হুঁশ ফেরে না না? ঘরে তো রাধার মতো আনাজপত্র কিছু নেই। দুপুরবেলা মাঠ থেকে এসে যখন খেতে চাইবে তখন কি দিয়ে ভাত দেবো? তাই পুকুর থেকে কলমি শাক তুলে আনলাম। তা শাক যখন তুলে আনলে তখন আরেকটু বুদ্ধি করে কিছু চুনোচোনা মাছ ধরে আনতে পারলে না? কতদিন যে মাছের ঝাল আর ভাত খাইনি। খাবে খাবে, আজ এমন মাছের ঝাল খাওয়াবো সারা জীবনে ভুলতে পারবে না। শোনো, আমি মাঠে যাচ্ছি, ফিরে এসে যেন সময় মতো শাক ভাতটুকু পাই। একটু দেরি হলে কিন্তু। মাঠের চেহারা দেখে মনে হচ্ছে নতুন ফসল লাগাবে বলে বটা মাঠের অর্ধেক অব্দি কুপিয়েছে। তার মানে আজ এসে বাকি অংশটা কোপাবে। ঠিক আছে, তাহলে না কোপানো অংশের শুরুতেই মাছটা পুঁতে দিই। আয় বাপ বটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছটার কাছে আয়, নইলে শিয়াল কুকুরে মাছ নিয়ে পালিয়ে যাবে যে। হ্যাঁ, বাবারি বাবারি বাবা, এদিকটা কোপানো হয়ে গেল। এবার ওদিকটা কুপিয়ে ফেললেই বীজ ছড়ানো যাবে। বাবারি বাবারি বাবা। আরে এ কি দেখছি রে? এ তো মাছ। এ তো পাকা শোল মাছ। তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। মাটি খুঁড়তে গিয়ে শোল মাছ বেরোলো। আরে বাস, আজ সকালেই মনটা মাছ মাছ করে উঠলো। আর মাটির ভেতর থেকে পিড়িং পিড়িং করে মাছ বেরিয়ে এলো। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। তারপর এমন শোলের ঝাল খাবি না, সারা জন্ম ভুলবি না। কোথায় গেলে? কোথায়? কি 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 হলো? কি এত হাঁক ডাক করছো কেন? আরে হাঁক ডাক করছি কি আর সাধে? এই দেখো দেখো দেখো, কি এনেছি দেখো। গোপাল দাদা তাহলে কাজের কাজ করে ফেলেছে, এবার বাকি কাজ আমায় করতে হবে। ওমা, কত বড় শোল মাছ গো! তুমি তো মাঠে গিয়েছিলে, মাছ পেলে কোথা থেকে? এক অদ্ভুত ব্যাপার। মাঠে মাঠে মাটি কোপাতে কোপাতে না, এই মাটির ভেতর থেকে এই শোল মাছ পিং পিং করে বেরিয়ে এলো। ওরে বাবা রে, কোথা যাবো রে? মাটির ভেতর থেকে শোল মাছ! জমিয়ে রাঁধো তো দেখি, আমি টুক করে স্নানটা সেরে আসি। আহা, কি আনন্দ, কি আনন্দ! আজ পাকা শোল খাবো। যা বটা, ভালো করে স্নান করে আয়, তারপর এমন শোলের ঝাল খাবি যে। কি হলো কি? কি হলো কি? বলি কতক্ষণ আর পেটে কিল মেরে বসে থাকবো? তোমার এই নির্বিড়ে স্বভাবের জন্যই না মার খেয়ে মরো। আবার খাবে, আবার খাবে, আজকে আবার খাবে, নিশ্চয়ই খাবে। আমার মন বলছে, আমার হাত বলছে। এই নাও। এই কি?
একি এ তো শাক আর ভাত। এই শোল মাছ কই? শোল মাছ কোত্থেকে পাবো? সকালে যে শাক তুলে এনেছিলাম সেইটাই ভেজে দিয়েছি। একদম বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। এই তো একটু আগে এত বড় একটা শোল মাছ এনে দিলাম, সেটা কোথায় গেল? তুমি কি পাগল হলে নাকি? শোল মাছ কোথায়? তুমি তো আজ বাজারই যাওনি। না, মনে হচ্ছে তোমার মাথার কোনো গন্ডগোল হয়েছে, তাই এমন উল্টো পাল্টা কথা বলছো। কি বললে? আমি পাগল? কবে রে? খবরদার বলছি, একদম গায়ে হাত তুলবে না। ওগো কে কোথায় আছো গো? আমায় বাঁচাও। কে কোথায় আছো গো? আমায় বাঁচাও। এই বটা, আবার বউকে মারতে শুরু করলি নাকি? ছি বটা, এভাবে কি কেউ রোজ রোজ বউকে মারে? আহা, মারধর না করে মুখেও তো সমস্যার সমাধান করা যায় নাকি? বলি কি হয়েছে শুনি। দেখো না খুড়ো, আমি ওকে একটা শোল মাছ এনে রেঁধে দিতে বললাম, ও হাতে করে রান্নাঘরে নিয়েও গেল। নিয়ে গেল, তারপরও আমাকে শুধু শাক ভাত খেতে দিয়েছে। বলে কিনা আমি কোনো শোল মাছ এনেই দিইনি। বলো তুমি, এ কেমন কথা হলো? তুমি বলো। বলি ও বটা বউ, বটাকে শোল মাছ রেঁধে দিলে না কেন? পথে যেতে যেতে কিছু কথা কানে গেল, তাই ঢুকে পড়লাম। তা হ্যাঁ বটা বউ, মাছ রান্না করে দিলে না কেন? আর মাছটা গেলই বা কোথায়, আর এলোই বা কোথা থেকে? মাঠে চাষ করতে গিয়ে মাটির ভেতর থেকে, একদম ভেতরে তলদেশ থেকে এই যে শোল মাছ পিড়িং পিড়িং করে লাফিয়ে আমার কোলে এসে পড়েছিল। হ্যাঁ, শিগগিরই মাঠে চাষ করতে গিয়ে মাটির ভেতর থেকে শোল মাছ পেয়েছিস? বাহ, অসাধারণ! এরকম চলতে থাকলে তো ওই জেলেরা এবার থেকে জাল ছিপ এসব ছেড়ে মাঠে কোদাল চালিয়ে মাছ তুলবে। কি গো, তোমরা সকলে কি বলো? তা বটা, তুই কি ঘুমিয়ে মাঠে কোদাল চালাবার বদলে এই নদীতে কোদাল চালাচ্ছিলি? বটা, তুই কি সকাল সকাল নেশা টেশা করছিস নাকি? কি যাতা বলছো কি তোমরা? যা তা বলছি মানে? হ্যাঁ, তুই মাঠে কোদাল চালিয়ে মাছ পেয়েছিস বলতে পারিস, আর আমরা কিছু বললেই যাতা হয়ে গেল? শোনো, আমার মনে হয় বটার মাথার ব্যামো হয়েছে। কি গো, তোমরা কি বলো? ঠিক বলেছো গোপাল, ওর মাথার ব্যামোই হয়েছে। শোন বটা, মাথার ব্যামোই হোক আর পেটের অসুখী হোক, মহারাজ কিন্তু তার রাজ্যে ওই নারীদের উপর কোনো অত্যাচার সহ্য করেন না। কঠোর শাস্তি দেন। আমি আজই মহারাজকে গিয়ে সব বলছি। তুই আজ মহারাজের সঙ্গে দেখা করবি, না হলে পেয়াদে এসে কিন্তু তোকে ধরে নিয়ে যাবে, এই বলে দিলাম। এসো গোপাল। মহারাজের জয় হোক। তা বটাকে শায়েস্তা করার ব্যাপারে কি হলো? সব হয়ে গেছে মহারাজ, এখন শুধু নাটকের শেষ অঙ্কের প্রতীক্ষা। মহারাজের জয় হোক, বটা এসেছে। এখানে নিয়ে এসো। এই যে বটা, শুনলাম তুমি নাকি তোমার বউকে খুব মারধর করো। আগে মহারাজ, সে কি আর এমনি করি? মানে ভারী বেয়ারা আমার বউ। একটা কথাও শোনে না মহারাজ, একটা কথাও না। আজ ওকে একটা শোল মাছ এনে দিয়েছিলাম, তা ও তার রান্না না করে আমাকে শাক পাতা রান্না করে দিয়েছে। আর মিথ্যে করে বলছে যে আমি নাকি কোনো মাছই দিইনি। বুঝুন তাহলে। তা শোল মাছ কোথা থেকে পেলে? আগে মহারাজ, আমি ওই যে জমি হয় না, চাষবাস করে, ওই জমি কোপাবার সময় ওই মাছ জমির তলা থেকে একেবারে পিরিং করে উঠিয়ে আমার কোলে এসে পড়েছে মহারাজ। সত্যি কথা। দেখো বটা, মাটি খুঁড়ে আলু, বিট, গাজর পাওয়া যায়, কিন্তু মাটি খুঁড়ে শোল মাছ, আমার তো মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই এখন কিছুদিন তোমার পাগলা গারদে থাকা দরকার। রাজবৈদ্যকে বলে আমি আজই তোমায় পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করছি। পাগলা গারদ? হরি বাবরি, ওখানে গেলে আমি যে সত্যি পাগল হয়ে যাব মহারাজ। ঠিক আছে, তুই যদি এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে পারিস, তাহলে আর তোকে পাগলা গারদে যেতে হবে না। এ কি করলে গোপাল? শয়তানটাকে পালিয়ে যেতে দিলে? আরে বাড়ি গিয়ে ও তো আবার বউকে মারধর করবে। না মহারাজ, মনে হয় সেটি আর করবে না। বলছো? আমার কথা বিশ্বাস না হলে চলুন, নিজের চোখেই দেখে আসবেন। চলুন। এটা কি করে হলো?
সত্যিই তো চাষের জমিতে শোল মাছ আসবে কি করে? তা যদি না হয় তাহলে আমি শোল মাছ পেলাম কি করে? সব কিছু কেমন একটা গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মাথাটাই কি আর কাজ করছে না? হ্যাঁ, সারাদিন অনেক ধকল গেল, নাও এখন খেয়ে নাও। এ কি, এ তো শোল মাছ, কিন্তু কিন্তু জমি কুপিয়ে শোল মাছ তো পাওয়া যায় না। আমি ইচ্ছে করলেই যায়, আবার ইচ্ছে না করলেই যায় না। এ তোমার কি খেলা বউ? এই তো খেলা শুরু। কি মুখের দিকে কি দেখছো? নাও ভাত খাও। গোপাল, এ কি দেখছি? শেষ অঙ্কের শেষ দৃশ্য। দেখলে তো আমার প্রথম খেলা। এরকম 101 খেলা আমি জানি। এতদিন মুখ বুঝে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এবার মারতে এলে দেখাবো আমার দ্বিতীয় খেলা। এবার পাগল বনেছো, পরের বার হয়ে যাবে ছাগল। কাদার জায়গাও পাবে না তখন, এই বলে দিলাম। হ্যাঁ, কথা দিচ্ছি জীবনে আর কখনো তোমার গায়ে হাতে পায়ে কোথাও হাত তুলবো না, দয়া করে আর কোনো খেলা দেখিও না বউ। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কত সহজে কত বড় একটা সমস্যার সমাধান করে দিলে। বলেছিলাম না, পাকা শোলের তেল ঝাল খাইয়ে বটার ওই বউ পেটানো রোগ আমি জন্মের মতো সারিয়ে দেব। তুমি আমার কথা রেখেছো গোপাল। আপনি কিন্তু এখনো আপনার কথা রাখেননি মহারাজ। হ্যাঁ, আমি আবার তোমায় কি কথা দিয়েছি? আমার ওই মাইনে বাড়ানোর ব্যাপারটা। সত্যি গোপাল, তুমি শুধু রসিকই নও, নিজের পাওনা গন্ডার ব্যাপারে টনটনে জ্ঞান তোমার। তা তো একটু হবেই মহারাজ। পাওনা গন্ডার ব্যাপারে টনটনে জ্ঞান থাকলেই না হাতে অর্থ আসবে, আর হাতে অর্থ থাকলেই মন প্রফুল্ল। দারুণ বলেছ। হ্যাঁ